আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মুজামুল আওসাত প্রথম খণ্ড 446 নং পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 1642-এ রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া বালাগতনি সলাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানা। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দরুদ পড়ে তার দরুদ আমার নিকট পৌঁছে থাকে, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। অনুষ্ঠানের পূর্বেও আসুন ভালো নিয়ত করুন। যেমন নিয়ত করুন ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো, আদব সহকারে শুনবো, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব, যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান হজের শিক্ষা, আজকেরও একটি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে হজের শিক্ষা সরলতা, স্বাভাবিক জীবন যাপন করা, অপ্রয়োজনীয় ঝাঁকজমক থেকে দূরে থাকা। মোট কথা যদি আমরা এই বিষয় সম্পর্কে মোদ্দা কথা যদি জানতে চাই তাহলে বলা যায় সুন্নতি জীবনযাপন করা, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করা। সরলতা একজন মানুষের জীবনের মধ্যে এমন একটি গুণ, যেই গুণটি মানুষের মাঝে ওই ব্যক্তিকে প্রিয় বানিয়ে দেয়, পাশাপাশি আল্লাহ পাকের নিকটও প্রিয় বানিয়ে দেয়, এবং এটি ঈমানের সৌন্দর্য। সুন্নতি জীবনযাপন যদি আপনি করেন তাহলে নিঃসন্দেহে আপনি দেখবেন যে মানুষের মাঝে আপনি ভালো একজন ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ ঘটবে আপনার, পাশাপাশি আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিদের মধ্যেও আপনার নাম চলে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করার নামই হচ্ছে সরলতার জীবন। প্রিয় ইসলামী ভাইরা, সরলতা এটা কি আসলে? নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা, অহংকার ও প্রদর্শনী পরিত্যাগ করা, ঝাঁকজমকপূর্ণ জীবন থেকে নিজেকে দূরে রাখা। আর এটাই আমাদেরকে ইসলাম শেখায় যে মধ্যম পন্থা অবলম্বন করা। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কাজে আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, না অনেক বেশি না অনেক লো, মধ্যম মাঝামাঝি অবস্থানে যদি আমরা থাকি তাহলে দেখা যাবে যে আমাদের সকল ক্ষেত্রে আসানি হবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলাম আমাদেরকে কি শেখায়? সরলতা, সরল জীবন যাপন করার মধ্যে একটা কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ থাকে। যেমন যার মধ্যে সরলতা থাকবে সে অল্পতে তুষ্ট থাকবে, সে সহজভাবে জীবন কাটাবে। কোথাও গেলে এত আলিশান খাবার দাবার তার এতটা ভালো লাগবে না, নর্মাল হলেই হলো। কিন্তু আমাদের জীবন ব্যবস্থা এমন হয়ে যাচ্ছে, সরলতার দিক থেকে আমরা উচ্চ পর্যায়ে চলে যাচ্ছি, অপ্রয়োজনীয় খরচ করছি, অন্যকে দেখানোর জন্য নিজের জীবনের মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করছি, বিলাসিতা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসছি, এর প্রতিযোগিতাও আমরা করছি, অমুকের এটা আছে তো আমাকে করতে হবে। তো এগুলো আমাদের আসলে প্রকৃতপক্ষে শান্তি দেয় না। আপনি দুনিয়ার মধ্যে যখন নেক কাজের প্রতিযোগিতা করবেন, বিলাসিতার প্রতিযোগিতা না করবেন, নেক কাজে প্রতিযোগিতা, তখন দেখা যাবে যে আপনার মধ্যে
ভাব গাম্ভীর্য আসবে, নেকির পাল্লা ভারী হতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জীবন কেমন সরলতার মধ্যে কাটিয়েছেন যদি আমরা দেখি, তিনি ছিলেন আল্লাহ পাক এর সমস্ত সৃষ্টি জগতের তিনি মূল, আল্লাহ পাকের বন্ধু, হাবিবুল্লাহ, রসুলুল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ বিহামদি, তিনি কি কখনো বিলাসিতা করেছেন? তার ঘরে অনেক সময় চুলাই জ্বলত না। তিনি চাইলে অহুদ পর্বত, যারা মদিনা শরীফে হাজিরি হয়েছে, অহুদ পর্বত কত বড়, স্বর্ণ হয়ে যেত। কিন্তু তিনি সরলতার জীবনযাপন বেছে নিয়েছেন, তিনি বিলাসিতাকে গ্রহণ করেননি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন সরলতার জীবনযাপন করেছেন। খেজুর পাতার চাটাইয়ের মধ্যে তিনি আরাম করতেন, খেজুর গাছের ছাল চামড়ার মধ্যে ঢুকিয়ে সেটাকে বালিশ হিসাবে ব্যবহার করতেন। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, দুনিয়া আমার জন্য কি? আমি তো একজন মুসাফির মাত্র। আসলে দুনিয়া আমাদের জন্য কি? আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আখিরাতের শস্যক্ষেত্র। এখানে তো আরাম আয়েশ বিলাসিতার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাননি, ইবাদতের জন্য পাঠিয়েছেন। তো এই হজ থেকে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই সরলতা আমরা শিখতে পারি, জানতে পারি। আর এর মধ্যে আপনি দেখুন যে হজের যে প্রথমে আমরা যে কোনো দেশ থেকে আসি, তো মিকাতের পূর্বে আমাদের শরীরে আমরা ইহরাম বাঁধি। এটা কিন্তু ইহরাম এমন একটা বিষয় যেটা দেখবেন যে এবং হাজিদের জন্য খুবই একটি শিক্ষণীয় বিষয়। আপনার ঝাঁকঝমকপূর্ণ সেই অনেক বেশি টাকাওয়ালা, যা আপনি বিভিন্ন শোরুম থেকে বিলাসিতার জন্য নিজের শরীরে জড়িয়েছেন, অনেক দাম দিয়ে জামা কাপড় খরিদ করেছেন, আপনার পায়ে দামি দামি শু, দামি দামি স্যান্ডেল, জামা প্যান্ট শার্ট, আপনার কেউ ইসলামিক লেবাস পরলে তার শরীরের মধ্যেও দামি পোশাক। কিন্তু যখন আপনি হজের জন্য রওনা দিয়েছেন, সেই দামি পোশাক আর আপনার শরীরে নেই। আপনি পুরুষের জন্য দুটি কাপড়, একটি আপনি পরেছেন আর কিছু নেই, আর একটি আপনি শরীরে জড়িয়েছেন। কত সর্বোচ্চ 1000, 1200, 2000 টাকার মধ্যেই আপনার ইহরামের কাপড় মিলে যায়। তো যদি আমরা এই ব্যাপারটা একটু অনুধাবন করি, এটা আল্লাহ পাক আমাদেরকে কেমন শিক্ষা দিচ্ছেন ইহরামের কাপড়ের ব্যাপারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এটাই তো শিক্ষা যে আমরা সবাই যেন সরলতার জীবন যাপন করি, বিলাসিতাকে বর্জন করি। ইহরাম এটা হলো ইসলামের যে রুকন হজ, এই হজ এবং উমরা এর একটি বিশেষ গুরুত্বপূর্ণ পোশাক অবস্থা, যা পরিধান করে হজ এবং উমরা পালন করতে হয়। ইহরাম অবস্থাতে আমাদেরকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, বিশেষ মানসিক ও আধ্যাত্মিক অবস্থা, নির্দিষ্ট পোশাক পরিধান করা। ইহরাম এটা নির্দিষ্ট পোশাক। যেমন পুরুষদের জন্য সেলাইবিহীন দুটি সাদা কাপড়, একটি নিচে একটি উপরে। মহিলাদের জন্য সাধারণ শালীন পোশাক রয়েছে। ইহরাম অবস্থায় দেখুন অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে। আপনি চুল বা নখ কাটতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না, দাম্পত্য সম্পর্ক করতে পারবেন না, ঝগড়া অশালীন আচরণ করতে পারবেন না। ইহরাম অবস্থায় যখন আপনি নিয়ত করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তালবিয়া পাঠ করতে থাকবেন। আর এটা মিকাতের পূর্বেই আপনাকে এটা করতে হবে। এখন আসুন, ইহরাম শব্দের অর্থ হচ্ছে নিজেকে কিছু বৈধ কাজ থেকে বিরত রাখা। এটি ইসলাম একটি বিশেষ অবস্থা আমাদেরকে দিয়েছেন, যেখানে মানুষ দুনিয়াবি পরিচয় ভুলে আল্লাহর সামনে একেবারে সমান হয়ে দাঁড়িয়ে যায়।
ধনী গরিব রাজা প্রজা সবাই এক পোশাকে। তো এটাও আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, বিনয় শিক্ষা দেয়, সমতা শিক্ষা দেয়, আত্মসংযম শিক্ষা দেয়, আমাদেরকে সরলতা শিক্ষা দেয়, বিলাসিতার জীবন ত্যাগ করা আমাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। তাহলে আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের ইহরাম আমাদেরকে শিক্ষা দেয় সরলতা, সরল জীবনযাপন করা, সুন্নতি জীবনযাপন করা, নিজের অহংকার খুলে ফেলা, নিজের পরিচয় ভুলে যাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। মনে করেন আপনি যদি চোখ বন্ধ করেন যে আমি ইহরাম অবস্থায় ফকিরি ভেসে আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে, আমি এখন মিকাতে দাঁড়িয়ে আছি, চারিদিকে হাজার হাজার মানুষ, সবাই এক পোশাকে, কেউ ধনী কেউ গরিব, সবাই বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেমন যেন কিয়ামতের কথা মনে হয়ে যায়। সেখানে না থাকবে কোনো দামি কাপড়, না থাকবে পদ পদবী, সেই একই অবস্থা, সরল মনে, এক মনে সবাই আল্লাহর ঘরের জন্য মিকাত থেকে সেখানে যাওয়ার জন্য, তাওয়াফের জন্য, মিনায় যাওয়ার জন্য, মুজদালিফায় যাওয়ার জন্য, আরাফাতের ময়দানে যাওয়ার জন্য সবাই যেন এক পথে এক মনে ছুটছে আল্লাহকে রাজি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মানুষ 5 থেকে 10 দিন নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, সে চাইলে সারা জীবন এই অবস্থায় থাকতে পারে, সারা জীবন সরলতার মধ্যে কাটাতে পারে, বিলাসিতা বর্জন করতে পারে। ওখানে তো একটা ট্রেনিং, তাই না? হজের মৌসুমে আমাদের জন্য একটা ট্রেনিং। তো এখন যদি অনেকে আছে ইহরামের মধ্যে থেকেও গীবত করে থাকে, ইহরামের মধ্যে থেকেও মিথ্যা বলে থাকে, ইহরামের মধ্যে থেকেও মানুষের হক নষ্ট করে থাকে, ইহরামের মধ্যে থেকেও মানুষকে গালি দিতে থাকে, ইহরামের মধ্যে থেকেও মানুষের জন্য বদদোয়া করে থাকে, আবার বলেও যায় আমি আল্লাহর ঘরে তোমার জন্য বদদোয়া করব। আরে ভাই, মাফ তো করেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে তুমি মাফ করো, তোমাকে মাফ করা হবে। কাল কিয়ামতের দিন এর জন্য যদি আমি ফেঁসে যাই যে আমি কাউকে মাফ করলাম না, তো হাদিসে কারিমার মধ্যে আমরা দেখলেই পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মাফ করো, মাফ করো, মাফ করো, বান্দাকে মাফ করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। তো একটু চিন্তা করি যে ইহরাম অবস্থায় এই সতর্কগুলো আমরা করতাম, তাহলে হজটা আমাদের কি সঠিকভাবে হতো। আল্লাহ রাসূল আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে ইহরাম অবস্থায়, হজ অবস্থায় এমন একটা পরিবেশ ক্রিয়েট হয় যে আপনি সুন্নতি জীবন যাপন করছেন, সরলতার জীবন যাপন করছেন। এই জীবনটাই আপনি পরবর্তী কালে এসেও এইভাবেই কাটাবেন। এবং যারা হজ ব্রত পালন করতে যেতে পারে না, তারাও যেন এটা থেকে শিক্ষা নিয়ে বিলাসিতার জীবন ত্যাগ করে বাস সুন্নতি জীবন যাপন শুরু করে দেয়। আল্লাহু আকবার। যদি এরকম হতো তাহলে আমাদের বলেন তো, আমাদের দেশ, আমাদের কান্ট্রি কেমন হয়ে যেত, বদলে যেত, সমাজ বদলে যেত, আমাদের সাংসারিক পারিবারিক জীবন শান্ত হয়ে যেত। আপনি মাফ করছেন, সরলতার জীবনযাপন করছেন, সবাইকে কাছে ডাকছেন, বিলাসিতার জীবন বা সবাইকে কাছে নিয়ে আপনি করতেছেন, না অহংকার রয়েছে, না কিছু রয়েছে, কেমন একটা হচ্ছে না। আপনি আপনার সমাজে কোনো আপনি মব পার্টি দেখবেন যে কাউকে মারামারি করছে, অন্যায়ভাবে মারছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এরকম লোক পাবেন না তো। যদি তারা সরলতার জীবনযাপন করে, নিজেদের মধ্যে মনুষ্যত্ববোধ চলে আসবে, ভ্রাতৃত্ববোধ চলে আসবে। হজের শিক্ষা তো এগুলোই। তখন তো আপনি কাউকে গালি দিতে পারবেন না, হাত দেয়া তো দূরের কথা, কারো গায়ে হাত দেয়া তো দূরের কথা, আপনি তো মুখ থেকে তাকে গালি দিতে পারবেন না। মুসলমান তো সে না, পরিপূর্ণ মুসলমান সে হতে পারে না। মুসলমান সেই যার হাত দিয়ে, যার চোখ দিয়ে, যার মুখ দিয়ে, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না, তিনিই হচ্ছেন পরিপূর্ণ মুসলমান। তো আমরা আসলে এগুলোর মধ্যে আছি কিনা সেটাও আমাদের দেখা দরকার। এজন্য মনে রাখতে হবে, যেমন দেখুন ইহরামের কাপড় যখন আপনি পরিধান করেন, আমি ইহরামের কাপড় বারবার এজন্যই বলছি যে হজের মধ্যে আমরা এই পোশাকটা আমরা ম্যাক্সিমাম পরে থাকি, মানে হজের কার্যক্রম পর্যন্ত আমরা কি এই ইহরাম অবস্থায় থাকতে হয়। এটা আমাদের কেমন একটা শিক্ষা সেটা বোঝানোর জন্য আমি বলছি। দেখুন
ইহরামের কাপড় যখন পরে মনে হয় আমি কি কাফনের কাপড় পরেছি। কাফনের কাপড়ও সাদা, কাফনের কাপড়ের সেলাই নেই, ইহরামের কাপড়েও সেলাই নেই। আজ ইহরাম পরেছেন, কাল কাফন পরতে হবে। তো এজন্য আমাদেরকে এই জিনিসগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসি, সরলতা নিয়ে আসি, হজের থেকে এটা শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবনে যদি আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম দুনিয়া আখিরাত আমাদের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদেরকে আল্লাহ পাকের কাছে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, নির্দিষ্ট কাজের জন্য। সেই কাজ কি আল্লাহর ইবাদত করা। আমি সেখান থেকে উল্টো হয়ে, রিভার্স হয়ে আমি অন্য কাজ করলাম, অন্য কোথাও গেলাম, অন্য জিনিসের মধ্যে বিলাসিতা লেগে গেলাম, যেটা আল্লাহ রসুলের নাফরমানিমূলক কাজের মধ্যে লেগে গেলাম, তাহলে বলুন এই দুনিয়া কি আপনাকে আমাকে ছাড়তে হবে না? আপনি আমি কি কবরে যাব না? এজন্য আসুন, আল্লাহ পাকের দরবারে উত্থিত হতে হবে না আমাদেরকে? এজন্য আসুন আমরা নিজেকে বদলাই, সরলতার জীবন বেছে নেই, হজ থেকে শিক্ষা গ্রহণ করি। ইহরামের মতো কাপড় পরিধান করে করে যেভাবে ধনী গরিব কালো সাদা সবাই একাকার হয়ে গেল, ভেদাভেদ নেই কোনো কিছু, এভাবে করে আমরাও কি আমাদের সমাজের মধ্যে কাউকে ভেদাভেদ না রাখি। ধনী গরিব, কে মুচি, কে সুইপার, কে কি, এগুলো আমরা ভেদাভেদ না করি। কে জানে আপনি সমাজের অনেক বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, আপনার পোশাক সাদা আয়রন করা, এভাবে বের হন, কিন্তু আপনার মর্তবা আল্লাহ পাকের দরবারে কোনো কিছু নেই, জিরো। এমনও হতে পারে ওই যে আপনি যাকে অহংকার করে, আপনি যাকে ছোট মনে করছেন, সমাজের ঘৃণিত ব্যক্তি মনে করছেন, সমাজের গরিব শ্রেণী মনে করছেন, সে আল্লাহ পাকের দরবারে উৎকৃষ্ট অবস্থানে আছে। হতে পারে, হতে পারে। সেজন্য আল্লাহু আকবার, নিজেদের মধ্যে এই জিনিসগুলো ভুলে গিয়ে হজ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সরলতার জীবনযাপন যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, নিজেকে বদলাতে পারি, আমরা যদি গুনাহ ত্যাগ করতে পারি, আমরা যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, আমরা যদি সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহ পাক চাহে তো আমাদের এই হজ, আমাদের এই উমরা, এটা সার্থক হবে। এ থেকে শিক্ষা গ্রহণ যদি আমরা করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় সার্থক হবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে হজ উমরা করা তৌফিক দান করুন, ইহরামের হক আদায় করা তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী আমাদেরকে আহ্বান করে যে আসুন না, আসুন দাওয়াত ইসলামী দিনী পরিবেশের সঙ্গে সম্পৃক্ত থাকুন, মাদানী চ্যানেল দেখুন, এখান থেকে শিখুন এবং আমল করুন, সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকেরও একটি ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার নিজের গোলাম মুজাহিমকে বললেন, আমার হজ করার ইচ্ছা, তোমার নিকট কোনো পয়সা হবে? তিনি বললেন 10 দিনারের কিছু বেশি হতে পারে। বললেন এই সামান্য টাকা দিয়ে কি হজ হবে? কিছুদিন অতিবাহিত হওয়ার পর মুজাহিম বললেন, হে আমিরুল মুমিনিন, চিন্তা করে দেখুন, আমিরুল মুমিনিন তার খাদিমের কাছে হজ করার জন্য পয়সা খুঁজতেছে। আপনি হজের প্রস্তুতি নিন। বনু মারওয়ানের সম্পদ থেকে আমি 17,000 দিনার স্বর্ণের আশরাফি পেয়েছি। তিনি বললেন সেগুলো বায়তুল মালে জমা করিয়ে দাও। এগুলো যদি হালালের হয়ে থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী নেব, আর যদি হারামের হয়ে থাকে তাহলে আমার সেগুলোর প্রয়োজন নেই। মুজাহিম বলেন, আমিরুল মুমিনিন যখন বুঝতে পারলেন যে তার কথাটি আমার ভালো লাগেনি, তখন তিনি বললেন, দেখো মুজাহিম, আমি যে কাজ আল্লাহ তাআলার জন্য করি, তুমি সেটিকে কখনো অশোভন মনে করো না। আমার নফস উন্নতিকে পছন্দ করে, বরং ভালো থেকে ভালো বিষয়ের আকাঙ্ক্ষী। এই নফসের যদি কোনো মর্যাদা অর্জিত হয়, সাথে সাথে আরও উন্নত মর্যাদা অর্জনের চেষ্টায় লেগে পড়ে। দুনিয়ার সকল বড় পদের চেয়ে বড় পদ হলো খেলাফত, যা আমার নফসের অর্জিত হয়ে গেছে, আর এখন এটি শুধু জান্নাতের প্রত্যাশী। আল্লাহ তাআলা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের
বিনা হিসাবে ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিষয়টিতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, বিশেষ করে ওই সকল ব্যক্তিদের জন্য শিক্ষণীয় বিষয় যারা ঘুষ, সুদ, জুয়া, ব্যবসায় প্রতারণা, মানুষের মিথ্যাচারের ন্যায় নাজায়েজ উপায়ে সম্পদ উপার্জন করে, আর সেই সম্পদ দ্বারা হজ করে মনে করে যে আমি অনেক বড় সাফল্য অর্জন করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের টাকা মেরে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা সে মানুষের টাকা পকেটে নিয়ে আছে, সুদ খেয়ে তার পেটটাকে বড় করে ফেলেছে, ঘুষ খেয়ে তার অ্যাকাউন্ট ভর্তি করে ফেলেছে, আর সেই টাকা দিয়ে সে যাবে হজে, আর সে মনে করে আমি অনেক বড় সাফল্য অর্জন করেছি। তাদের জন্য এই শিক্ষা খুবই, এই ঘটনা শিক্ষণীয়। সাবধান, এটি মোটেও সাফল্য নয়, বরং চোরের মায়ের বড় গলা এর ন্যায়, এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি হারাম সম্পদ নিয়ে হজে গমন করে এবং সে যখন লাব্বাইক বলে, তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তিটিকে বলেন, তোমার লাব্বাইক কবুল হলো না, তোমার খেদমত মঞ্জুর হলো না, তোমার হজ তোমার মুখের উপর ছুঁড়ে মারা হলো, যতক্ষণ পর্যন্ত না তুমি এই হারাম সম্পদগুলো যা তোমার আয়ত্তে রয়েছে তা হকদারের নিকট ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা ঘোষণা করেন। এখন চিন্তা করে দেখুন আমার দর্শক শ্রোতা, যদি সরলতার জীবন অতিবাহিত করতেন, যদি হজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম, তাহলে কি আমরা অন্যের সম্পদ মেরে দিয়ে সেই সম্পদ দিয়ে আমি হজে যেতে পারতাম? এটা কি সম্ভব হতো? না না, কঠিনকালে সম্ভব নয়। অন্যের সম্পদ দিয়ে আপনি হজে যাবেন, তাকে কষ্টে রেখে, এটা কি সম্ভব? এটা কিভাবে হয়? এটা সরলতার জীবন হয় না, এটা হজের শিক্ষা হয় না। আপনি হজের শিক্ষা নিয়ে হজে যাচ্ছেন, হয় না এটা। তো সেজন্য আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে হালাল টাকায় হজ করতে যেতে হবে। আপনি হালাল টাকা দিয়ে আপনি আল্লাহর ইবাদত করবেন, হালাল ভক্ষণ করবেন, হালাল পরিধান করবেন, হালাল টাকায়, হালাল অর্থ দিয়ে আপনি কি হজ করবেন, উমরা করবেন। হারামের লেশ মাত্র যেন এখানে না থাকে। এর নাম সরলতা নয়, সুন্নত জীবন নয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এটাই আমাদের জন্য আজকের অনুষ্ঠানের পয়গাম আপনাদের জন্য, যে আমরা আমাদের জীবনকে সুন্নতি জীবন অতিবাহিত করি, আমরা আমাদের জীবনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ মত অনুযায়ী, তার হুকুম অনুযায়ী আমরা কাটানোর চেষ্টা করি। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে কেরাম, সাহাবাই কেরাম, আউলিয়ায়ে কেরাম, ইনাদের পদাঙ্ক অনুসরণ করি, নাকি আমরা অন্যদের পথ অনুসরণ করব। তাহলেই কেবল আমাদের দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। হজের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে সমাজে, পরিবারে এবং দেশের জন্য, দশের জন্য ভালো কিছু করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। হজের শিক্ষা আমাদের জারি থাকবে, যেন আমরা আমাদের জীবন এই শিক্ষা নিয়ে অতিবাহিত করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। আল্লাহ পাক আমাদের উপর দয়ার নজর দান করুন। আমাদের হজ ও উমরা নসিব হোক। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।